বিভিন্ন দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পেন ডাউন কর্মসূচি ডাক দিল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন শীতলকুচি শাখা। উল্লেখ্য, শীতলকুচি ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ইউনিয়নের সেক্রেটারি রতন দেবনাথ জানিয়েছেন, শীতলকুচি সহ কোচবিহার জেলার সমস্ত অফিসে একটি নতুন কাজের নিয়ম দেখা দিয়েছে। এর আগে যেরকম ভাবে জমি রেজিস্টার করতে গেলে অনলাইন টাকা পেমেন্ট করতে হয়েছিল, কিন্তু এবার একটি নতুন নিয়ম এসেছে, অথচ কোনো নোটিশ ছাড়াই। এই নির্দেশিকা জানিয়েছেন অফিসের তরফ থেকে জমি রেজিস্ট্রি করতে গেলে পেমেন্ট করতে হবে গ্রাহকের নিজের অ্যাকাউন্ট থেকে অথবা সহায়তা কেন্দ্রে গিয়ে এই পেমেন্ট করতে হবে। অন্যদিকে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই বিষয়ে জানতে গেলে তারা জানান 10,000 টাকার বেশি পেমেন্ট করা যাবে না। এদিকে জমির পরিমাণ অনেক টাকা জমা করতে হয়। এই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা। আজ তারা এই বিষয়ে শীতলকুচি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সামনে অফিসের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন করবেন বলেও জানিয়েছেন। এডিএসএফ থেকে যে নির্দেশিকা যাচ্ছে মৌখিক, সেই মৌখিক নির্দেশিকা যদি আমরা যাই তাহলে আমরা শুধু হেনস্থা হব না, তার সঙ্গে পাবলিকরাও হেনস্থা হবে। কারণ এরা, আমরা বিএসকের সঙ্গে কথা বলছি, তারাও বলছে যে 10,000 টাকার ঊর্ধ্বে আমরা কোনো পেমেন্ট করতে পারবো না। তা আমাদের পেমেন্টটা হলো আনলিমিটেড, সে 15,000 হইতে পারে, 20,000 হইতে পারে, 50,000 হইতে পারে, 1,00,000 টাকা হইতে পারে, এবং সেটা হয়ও। এই ক্ষেত্রে আমাদেরও অসুবিধা এবং পাবলিক এসে প্রত্যক্ষভাবে আমাদের উপরে একটা প্রেশার সৃষ্টি করে, আমাদের অসুবিধা হচ্ছে, পাবলিকও হেনস্থা হচ্ছে, আমরাও হেনস্থা। এই আপনাদের অফিসে প্রতিদিন কত এরকম গড়ান ধরেন আনুমানিক 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আনুমানিক এটা গড়ান। সে কোনোদিন কমও হতে পারে, কোনোদিন বেশি হতে পারে। তাহলে সেই হিসেবে 10,000 টাকা হলে তো আমার দলিল করাই সম্ভব না, সম্ভবই সেটাই তো। তাতে করে দলিলের আপনাদের করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, খুব আমরা শুধু অসুবিধায় না, পাবলিকও এখানে মেন পাবলিক, কারণ পাবলিকের কাজই করতে পারে। কালকে অফিসটা দেখলাম প্রচুর পাবলিক ঘুরে গেছে। কালকে যেমন অফিসটা অর্ধেক, আমরা এখানে এই 12:30 1টা পর্যন্ত দলিল হয়েছে, এর আগে অনেক পাবলিক ঘুরে গিয়েছে, কাজ করতে পারে নাই। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা লিখিত কোনো ডেপুটেশন বা এরকম কিছু জানান? না, লিখিত আমরা কোনো জানাবো না, যেহেতু আমাদেরকে লিখিত কিছু জানানো হয় নাই, সেই হিসেবে আমরাও লিখিত কিছু জানাচ্ছি না। আপনাদের সংগঠনের শীতলকুচি যেমন আপনারা ব্লকে আছেন, এরকম মহকুমা বা জেলা স্তরে সেটা সারা জেলার ক্ষেত্রে, আমাদের সারা কোচবিহার জেলার ক্ষেত্রেই এটা একইভাবে আন্দোলন চলছে, সারা জেলা ব্যাপী, গোটা জেলা। আচ্ছা, এটা কতদিন চলবে? এটা যতদিন পর্যন্ত এই ব্যাপারটা শুরু হবে না ততদিন পর্যন্ত চলবে। আচ্ছা, মানে আর কিছু বলবেন? না, এইটুকুই বলা যাবে। আমরা দীর্ঘদিন ধরে যে সিস্টেমে রেজিস্ট্রি করে এসেছিলাম, সেটা খুব সুন্দর একটা প্রসেস ছিল। আমরা দীর্ঘদিন ধরে